চেহারা সুন্দর ছিল না। আর কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে সেই বোনটা ছিল অত্যন্ত সুন্দরী, অত্যন্ত সুশ্রী। কাবিল দেখলো আমি যদি হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে ওকে যদি বিবাহ করি তাহলে আমার ওয়াইফটা হবে অত্যন্ত দেখতে সুন্দর হবে না, সুতরাং আমার সাথে যে জন্মগ্রহণ করেছে আমার বোন একে আমি বিবাহ করব। এই আবদার করে আদম আলাইহিস সালাম তার পিতার কাছে। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর, ইনি তার সন্তানকে বুঝালেন, কাবিলকে বুঝালেন। কাবিল ছিল অত্যন্ত জেদি, পিতার কথা শুনলেন না। পিতার সাথে সাথে শরিয়াত বাতলাই দিলেন, এক কাজ করো তুমি এবং তোমার ভাই হাবিল তোমরা দুইজন কুরবানি করো আল্লাহ তাআলার নামে। ইন কুরবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, তারা উভয়ই কুরবানি করলো। হাবিল ছিল পশু, সে হাবিল পশু পালন করত। এই পশুদের ভিতরে সব থেকে সর্বোৎকৃষ্ট, দেখতে নাদুস নুদুস, শরীর স্বাস্থ্য ভালো এমন একটা উৎকৃষ্ট মানের পশু আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করলেন। এবং কাবিল ছিল সে শস্য দানা ফলাতেন, ধান উৎপন্ন করতেন, গম ফলাতেন। সে দেখলো আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতে হবে, তার এই ফসল থেকে সব থেকে নিকৃষ্ট, দেখতে খারাপ এমন কিছু ফলমূল শস্য দানা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করলেন। সে সময় সরাসরি বোঝা যেত যে কার কুরবানি কবুল হচ্ছে এবং কার কুরবানি কবুল হচ্ছে না। উভয়ে কুরবানি পেশ করলো একটি পাহাড়ে। আল্লাহ তাআলা আসমান থেকে আগুন পাঠালেন, বোঝা যেত যার কুরবানি কবুল হতো আসমান থেকে আগুন এসে সেই কুরবানিকে বশীভূত করে দিত। তখন বোঝা যেত যে আমার কুরবানি বা ওই ব্যক্তির কুরবানি কবুল হয়েছে। আল্লাহ তাআলা আসমান থেকে আগুন পাঠালেন, হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কি করলেন? কবুল করে নিলেন। এখানে হৃদয়ের পার্থক্য, এখানে ত্যাগের পার্থক্য, এখানেই কুরবানির পার্থক্য। আপনি আমি যে কুরবানিটা দিতে যাচ্ছি সামনে, আপনার আমার কুরবানিটা যেন হয় আল্লাহ তাআলার জন্য। নিকৃষ্ট কোনো পশু যেন আপনি আমি কুরবানি না দেই। উৎকৃষ্ট মানের, টাকা কম হোক কিন্তু দেখতে সুন্দর এবং অন্তর থেকে দিল থেকে সেই টাকাটা খরচ করবার মতো মানসিকতা থাকতে হবে। পশুটা হবে সুন্দর, খোলামুক্ত, চোখ কানে থাকলে হবে না, কানযুক্ত থাকতে হবে, কান কাটা থাকলে হবে না। এরকম দেখতে সুন্দর সুস্থির একটা পশু আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতে হবে। যদি পারি আল্লাহ তাআলা আপনার আমার সেই কুরবানিকে কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, যখন দুইজনের মধ্যে একজনের কুরবানি কবুল হয়ে গেল, কাবিল দেখলো আমি তো আমার সম্মান বাঁচাতে পারবো না, কারণ আমার ভাইয়ের কুরবানি কবুল হয়ে গেছে, আমার কুরবানি কবুল হয়নি। সমাজের মানুষরা আমাকে কটাক্ষ করবে, আমাকে খাটো চোখে দেখবে। তখন কি করলো? আল্লাহ তাআলা একজনের কুরবানি কবুল করলেন, সাথে সাথে কাবিল বলল আমি তোমাকে হত্যা করব। হত্যা করার কারণ ছিল কি? হত্যা করার কারণ ছিল হিংসা, হত্যা করার কারণ ছিল তার আত্মগম্ভীরতা, আত্ম অহংকার, যে তোর কুরবানি কবুল হয়েছে আমার কুরবানি কবুল হয়নি। এটা সমাজের মানুষ জেনে গেলে আমাকে তারা কটাক্ষ করবে, আমাকে তারা ভৎসনা করবে, সুতরাং তোর বেঁচে থাকার অধিকার নাই। আর তুই যদি বেঁচে থাকিস তাহলে আমি আমার সুন্দরী বোনকে ব্যবহার করতে পারবো না। দুইটা জিনিস ছিল, এক নম্বর হচ্ছে অহংকার, দুই নম্বর কি? লোভ। আপনি আমি যে কুরবানিটা করবো, অনেকে টাকা খরচ করতে চায় যে আমি যদি বেশি টাকা খরচ হয়ে যায় কুরবানিতে তাহলে আমি তো অভাবগ্রস্ত হয়ে যাব, সুতরাং এত টাকা খরচ করে কুরবানি দিব না। টাকা পয়সার প্রত্যেকের লোভ আছে, অর্থ সম্পদের প্রত্যেকের লোভ আছে, কিন্তু সেই লোভটা আপনাকে আমাকে সংবরণ করতে হবে। সংবরণ করে অন্তর থেকে দিল থেকে আপনাকে আমাকে কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের যে রক্ত মাংসের যে পশু এগুলো কিছুই গ্রহণ করেন না। আল্লাহ তাআলা গ্রহণ করেন কি? আল্লাহ তাআলা শুধুমাত্র দেখতে চান আমাদের কার অন্তরে কত বেশি তাকওয়া, কার অন্তরে কত বেশি তাকওয়া। এই জন্য কুরবানি করতে হলে এক নম্বরে কি বলছিলাম? আপনাকে আমাকে নামাজি হতে হবে। দুই নম্বরে কি বলছিলাম? আপনাকে আমাকে নামাজি হতে হবে, ইমানদার হতে হবে, আর মুত্তাকি হতে হবে। এরপরে যখন আল্লাহ তাআলা যখন কাবিল হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করব,
সাথে সাথে হাবিল বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে আমার ভাই, তুমি তো আমাকে হত্যা করার হুমকি দিচ্ছ, তবে কথা শুনে রাখো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কুরবানি কবুল করেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে ব্যক্তি সব থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করে। আপনি আমি যে কুরবানি দিব, আল্লাহ তাআলার প্রতি কি পরিমাণ আস্থা আমাদের রয়েছে, কি পরিমাণ আল্লাহ তাআলাকে আপনি আমি ভয় করি। যদি আপনার আমার তাকওয়া, আপনার আমার খোদাভীতি যদি সর্বোৎকৃষ্ট মানের হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পশুটা অল্প দামের হোক, ছোট হোক, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। কিন্তু আমার ভিতরে যদি তাকওয়া না থাকে, আমার ভিতরে যদি খোদাভীতি না থাকে, আমি যদি মুসল্লি না হই, নামাজি না হই, ওই কুরবানি, ওই ব্যক্তির কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। একদম পরিষ্কার কথা, এটা আমার কথা নয়, সরাসরি আল্লাহ তাআলার কথা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলার নামে কুরবানি করার আগে তোমরা আগে নামাজি হও। আবার কি দেখলাম, আল্লাহ তাআলা হাবিল এবং কাবিলকে যে কুরবানি করার নির্দেশ দিলেন, এর মধ্যে যে তাকওয়াবান ছিল হাবিল, তার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। সম্মানিত উপস্থিতি, এটাই ছিল সর্বপ্রথম কুরবানির ঘটনা। এখান থেকে এই কুরবানি শুরু হয়েছে। সাথে সাথে পরবর্তী যতগুলো পয়গম্বর এসেছে, প্রত্যেক নবীর জামানায় এই কুরবানি অব্যাহত ছিল। লিকুল্লি নাবাইন, প্রত্যেকটা নবীর আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান দিয়েছিলেন। সাথে সাথে পরবর্তী যে জামানার লোক এসেছে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পরবর্তী যত মানুষ এসেছে, যত পয়গম্বর, যত উম্মত পৃথিবীতে এসেছে, তাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগ স্বীকার করার কারণে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়স। এই বয়সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আমাকে একজন সর্বোৎকৃষ্ট সালিহিন একজন সন্তান দান করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পর আল্লাহ তাআলা তাকে ইসমাইলকে দিলেন। ইসমাইলকে যখন ভূমিষ্ঠ হলো, একটু হাঁটতে শিখলেন, আল্লাহ তাআলা তার উপর আবার ওহী নাযিল করলেন, হে আমার নবী ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিম, তুমি তোমার সন্তানদেরকে একটা মরুভূমিতে রেখে আসো, জনমানবহীন, সেখানে পশু পাখি নেই, গাছপালা নেই, একবারে মরুভূমিতে তুমি রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের পরবর্তী সময়ের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিকে এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবারে ধুধু মরুভূমিতে রেখে এসেছে। রেখে আসার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি যে আমাদেরকে একদম জনমানবহীন স্থানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলার নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, এটা আল্লাহ তাআলার নির্দেশ। তিনি আর কোনো কথা বললেন না, কারণ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই রেখে যেতে বলেছেন, এখানেই যদিও জনমানবহীন, যদিও এখানেই কোনো গাছপালা নাই, যদিও এখানেই কোনো খাদ্যদানা নাই, আল্লাহ তাআলা এখানে রেখে যেতে বলেছেন, এখানে রেখে যাচ্ছেন বিধায় আল্লাহ তাআলা এখানেই কোনো না কোনো কিছুর ফয়সালা করে দিবেন বলে সুবহানাল্লাহ। এই যে ত্যাগ, এই যে কুরবানি, 86 বছর বয়সে একজন সন্তান হলো, তারপরে আবার সেই সন্তানকে কাছে রাখতে পারবে না, সেই সন্তানকে রেখে আসতে হলো ধুধু মরুভূমিতে।